যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসনের অন্যতম সাফল্য ছিল কর্মসংস্থান সৃষ্টি। এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির সৌর প্যানেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। গত বছর এই খাতে প্রায় ৩.৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। সংকট নিরসনে তাই ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সৌর প্যানেলের ব্যবহার। সরাসরি সূর্যের আলোকে প্রথমে তাপ এবং পরে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে এই প্যানেলগুলো। এতে পরিবেশ দূষণেরও কোনো আশঙ্কা নাই। পরিবেশ দূষণ আর জ্বালানি খরচ কমানোর পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও ভূমিকা রাখছে এই খাত। গত বছর যুক্তরাষ্ট্রে 2,60,000-এরও বেশি নতুন কাজের সুযোগ তৈরি করে সৌর প্যানেল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের তথ্য মতে কয়লা এবং জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন যথাক্রমে 65,000 এবং 1 লাখের কিছু বেশি কর্মী। সেখানে শুধু ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেই সৌর প্যানেল নির্মাণ করে জীবন ধারণ করছেন 1 লাখেরও বেশি মানুষ। সৌর প্যানেল শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে বিশ্বের বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন হবে নবায়নযোগ্য পদ্ধতিতে। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনের ধারণায় বিশ্বাস করেন না। নবায়নযোগ্য পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনেও তার আস্থা নাই। এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি জ্বালানি ব্যবসার সাথে সংশ্লিষ্টদের নিয়োগ দিয়েছেন। তাই যুক্তরাষ্ট্রে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ওয়াহিদুর রহমান, দীপ্ত বার্তা কক্ষ।